আজকের ক্লাসে আমরা চেষ্টা করব একটা মধ্যে সিম্পল কমন শেষ করতে, ঠিক আছে? এখন কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে। যে সেন্টেন্সটা কমপ্লেক্স হবে সেটা ইফ দিয়ে শুরু হতে পারে, ঠিক আছে? এবং এটা যদি আমরা সিম্পল করতে যাই, ঠিক আছে, তাহলে সেখানে হবে আমি এক্সাম্পল দিতেছি বাই প্লাস আইএনজি, ওইখানে আবার ভার্ব ওয়ান আছে, বাই প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আর এখানে হবে এন্ড। এখন এটা আমরা কেমনে করব মনে রাখবা, কমপ্লেক্স সেন্টেন্স এরকম হয় যেমন if you study hard, if you study hard, comma, you can success. এটা জাস্ট একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝবো আমরা, কারণ এখানে if দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, তো এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এখানে সেন্টেন্সের দুটো পার্ট থাকবে, প্রথম অংশ দ্বিতীয় অংশ, কমা দিয়ে আলাদা করবে। তো এটাকে যদি আমরা সিম্পল করতে চাই, তো প্রথমে আমাদের ভার্বটা খুঁজে নিতে হবে। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হইতাছে স্টাডি। কেন? স্টাডি মানে পড়ালেখা, ঠিক আছে, লেখাপড়া করা। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা শুরু হবে সিম্পল করতে গেলে বাই দিয়া, পরে হবে স্টাডি, স্টাডি লগে হইব আইএনজি, তাহলে বাই স্টাডি, পরবর্তীতে ভার্ব, পরে হইব কমা, পরে বাকি যা আছে তাই ইউ ক্যান সাকসেস। এটা কি করলাম আমরা? সিম্পল করলাম। জাস্ট ইফ ইউর পরিবর্তে আমরা বাই বসাইলাম, ভার্ব থেকে শুরু করলাম স্টাডি, তার লগে আইএনজি, স্টাডি হার্ড ইউ ক্যান সাকসেস, ঠিক আছে? তো বাই স্টাডি হার্ড ইউ ক্যান, হ্যাঁ এটাই বলতেছি। পরের রুলসে যাই। আমাদের রুলসটা শেষ হলো, আমাদের আরেকটা ফর্ম বাকি আছে, কম্পাউন্ড। কম্পাউন্ডটা কি হবে? কম্পাউন্ডটা একদম ভার্ব থেকে শুরু হবে, ঠিক আছে? কম্পাউন্ডটা কি দিয়ে শুরু হবে? ভার্ব থেকে। স্টাডি হার্ড, কমা ওইটা বলবে এন্ড, কমা ওইটা বলবে এন্ড, বাকি যাচ্ছে তাই। You study hard and you can success, যেরকম ছিল, ঠিক আছে? কোন প্রবলেম আছে? প্রথম জিনিসটা যেটা কমপ্লেক্সের মধ্যে তোমার শুরু হবে ইফ দিয়া, ইফ দিয়ে যে সেন্টেন্স শুরু হবে সেটা সিম্পলের মধ্যে যাবে বাই দিয়া, এন্ড কম্পাউন্ডের মধ্যে রুলস থাকবে না, শুধু কমা ওইটা বলবে এন্ড। আর প্রথমে যেটা ইকিউ থাকবে, এখানে তোমার বাই দিয়া শুরু হইলো, ইকিউ এর পরিবর্তে বাই, স্টাডির পরিবর্তে স্টাডিং, হার্ডের জায়গায় হার্ড, কমার জায়গায় কমা, বাকি সব সেম। শুধুমাত্র এখানে বসতে ভার্বের টাইম সিম্পলের বলা। ভার্ব হয়তো অনেক কিছু থাকলে, ইফ থাকলে কোনো বস্তু করে বলতে বাইব। এখানে মূলত রুলসটা হইতেছে ইফ এর পরিবর্তে বাই বলতে, ইফ বাই, ঠিক আছে? এন্ড বাকি হলো যার নাম থাকে, বাট ইফ তো আছে, তাহলে ইফ এর জায়গায় বাই বসে বাকি সেন্টেন্সটা বসাই দিবা, ঠিক আছে? যেমন এই জায়গায় ইফ ইউ স্টাডি হার্ড আছে, হ্যাঁ, ইফ এর সাথে ইউ ক্যান আছে, হ্যাঁ, যদি তুমি, মানে যদি, যদি তুমি, ঠিক আছে? ইফ ইউ এরকম সেন্টেন্স যদি থাকে তাহলে হইব এরকম, মানে বাই দেয়া শুরু হইব, ইউ আর থাকবে না, ঠিক আছে? কিন্তু ইউ এর পরিবর্তে যদি হি থাকতো তাহলে কি হতো জানো? বাই স্টাডিং হার্ড, এখানে ইউ থাকতো না, এখানেও হি থাকতো, তাহলে এখানেও হি থাকতো। কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে কম্পাউন্ড করতে গেলে আমাদের ঝামেলা নেই। কিন্তু যে আমাদের এখানে স্টাডিং হার্ড এন্ড ইউ ক্যান সাকসেস, এই জায়গায় হি ক্যান দিয়ে দিলা, সমস্যা নাই, সবই ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস এক্সট্রা অ্যাড করতে হতো, সেখানে তো লেট হিম স্টাডি হার্ড এন্ড হি ক্যান সাকসেস, শুধুমাত্র এখানে একটা শব্দ যুক্ত হচ্ছে লেট হিম, বাকি সব সেম। মানে বুঝো নাই? এই যে সেন্টেন্সটা এখানে ছিল ইফ ইউ স্টাডি হার্ড ইউ ক্যান সাকসেস, এন্ড ইফ ইউ এর পরিবর্তে বসছে বাই স্টাডিং হার্ড ইউ ক্যান সাকসেস, এখানে ছিল স্টাডি হার্ড এন্ড ইউ ক্যান সাকসেস, সব সেম ছিল। কিন্তু এখানে যদি ইফ ইউ এর জায়গায় যদি হি থাকে তাহলে এখানেও সেম, এখানেও সেম, কিন্তু লাস্টে কম্পাউন্ড করতে গেলে এই হি এর জন্য এখানে বলতে হবে এক্সট্রা করে লেট হিম, বাকি সব সেম। আই থাকলে কি হবে? ইফ আই,
তাহলে বাই স্টাডিং হার্ড এখানে তোমার সাবজেক্টে তাহলে আই থাকতো, এখানেও আই থাকতো, তাহলে এখানে একটু বসতো না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হইলে শুধুমাত্র এরকম হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, যেমন হি, শি, বিউটি, নীতি বা অন্য ধরনের নাম ক্যাট, ডগ, কুত্তা, বিলাই, ঠিক আছে, এগুলো থাকলে তখন সেখানে লেট ডগ, লেট বিউটি, লেট হার, লেট হি এরকম বসতো। যেমন হি থাকলে হিম, শি থাকলে হার, আর নাম থাকলে ওই নামটাই লেট বিউটি, ঠিক আছে, বা কুত্তা থাকলে লেট ডগ, বুঝছো? আর কম্পাউন্ড সেন্টেন্স শুরু হচ্ছে কোন থেকে, একদম ভার্ব থেকে, স্টার্টিং হার্ড ফর্ম ওঠে অ্যান ইনকনসেপ্ট, বুঝো নাই? একটা করতে দেই তাহলে আমরা রাস্তাটা যত শুরু, হ্যাঁ এটা আমি করতে দিই। যেমন ধর ইট শি ট্রাই, শি ক্যান মেক, ইফ শি ট্রাই শি ক্যান মেক। এখন এটা কম সিম্পল করতে গেলে কমপ্লেক্স আছে, কারণ ইফ আছে মানে কমপ্লেক্স আছে, ইফ আছে মানে কমপ্লেক্স আছে, তাহলে সিম্পল করতে গেলে আমরা কি ইফের পরিবর্তে কি বসাতে বলছিলাম, বাই, সাবজেক্ট ভার্বদের আছে, ভার্বটার লগে কি লাগে দিলাম ট্রাইং, পরে এটা আছে বাই ট্রাইং শি ক্যান মেক। এটা কমপ্লেক্স করতে গেলে এটা কি করলাম, কমপ্লেক্স থেকে সিম্পল করলাম, কমপ্লেক্স থেকে সিম্পল করলাম। প্রশ্নে কেমনে দেওয়া থাকে, একটা দাও থাকবে, দেখুন হয় এটা দাও থাকবে বলবে এটা কমপ্লেক্স করো, অথবা এটা দাও থাকবে বলা থাকবে তোমার এটা কম্পাউন্ড করো। যদি এটা কম্পাউন্ড করতে বলা থাকে বলো কম্পাউন্ড করতে বলবো, ঠিক আছে, কম্পাউন্ড। কম্পাউন্ডের রুটসটা কি আমরা বলছিলাম যে একদম ভার্ব থেকে শুরু, ঠিক আছে, যেমন ট্রাই কমা উঠায় বলতেছে এন্ড বাকি যা শি ক্যান মেক। আর বলছিলাম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এখানে লেট লেখার পায় এটা কিন্তু আমাদের এক নাম্বার রুলস, এটা বুঝতে পারছো? সবাই বুঝছো? তাহলে বুঝবো করতে দেন করতে দিব না, করতে পরে বাসায় দিব, এক্সাম্পল আছে। শিখবো এখন লেখা শেষ হয়েছে, আচ্ছা তাতে শেষ করবো, পরে আবার ইংলিশ পাঠ্য চেঞ্জ করছে। আচ্ছা এটা ছিল এক নাম্বার রুলস, এবারে তো রুল 2, এটা কি বুঝতে পারছো? তো যদি দুইটা থাকো তাহলে আমরা 2 নম্বর রুলসে যাই। আমাদের 2 নম্বর রুলস হচ্ছে নেগেটিভ সেন্টেন্স থাকলে আমরা তো কি করছি, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ আমরা বুঝছিলাম এখানে কোনো নট ছিল না, নান ছিল না, নো ওয়ান ছিল না, অ্যালোন ছিল না, হার্ডলি ছিল না, কাজে ওয়ার্ডগুলো উঠে দিয়েছিলাম, যে শব্দগুলো থাকলে এগুলো হচ্ছে নেগেটিভ। এইগুলো ছাড়া যদি কোনো সেন্টেন্স নট যদি থাকে বা এগুলো যদি থাকে তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স। আর নেগেটিভ যুক্ত সেন্টেন্সে যদি পজিটিভ মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমাদের করতে হয় তাহলে সেক্ষেত্রে রুলসটা কি, ধরো সেন্টেন্সটা এই আছে, এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাই, নেগেটিভ সেন্টেন্স আছে, যেটা বললাম নট নট এগুলো আছে, ঠিক আছে, বা এরপরে কাছে এগুলো সেন্টেন্স ভার্ব সিম্পল করতে গেলে আমাদের উইথাউট দিয়া ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এবং কম্পাউন্ডের বেলা আমাদের অর যুক্ত করতে হবে। বাকি সব সেম কেমনে, ধর একটা সেন্টেন্স আমরা দেখি, যেমন নেগেটিভ সেন্টেন্স, যেমন ইফ ইউ ডু নট স্টাডি, ইফ ইউ ডু নট স্টাডি, যদি তুমি পড়ালেখা না করো তাহলে তোমার রেজাল্ট সব ফিরে যাবে। ইফ ইউ ডু নট স্টাডি রেজাল্ট স্যার উইল পানিশ ইউ, রেজাল্ট শর্টকাট স্যার উইল পানিশ ইউ। এত বড় সেন্টেন্স দিকে মাথা ঘামানো কিছু নেই, এখানে জাস্ট তোমার মাথা রাখতে হবে এখানে কি আছে, সেন্টেন্সটা কি আছে, নেগেটিভ আছে, কিভাবে আছে বুঝবো, যে ডু নট আছে, নট আছে, তাহলে এটা নেগেটিভ। যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে ইফ যুক্ত নেগেটিভ, এটা তো বুঝলাম এটা কি সেন্টেন্স আছে, কমপ্লেক্স আছে, এটা কি আছে কমপ্লেক্স, তাহলে কি করতে হবে, সিম্পল করতে হবে। তাহলে সিম্পল করতে গেলে আমরা কি করতে হবে, ফার্স্টে আনতে হবে উইথাউট, আগে বলছিলাম বাই, এবার আমরা কি উইথাউট, কেন এটা নেগেটিভ সেন্টেন্স, এই জন্য আছে কি উইথাউট। এরপর আমার ভার্ব খুঁজতে হবে, ভার্ব করলে এখানে স্টাডি, তাহলে স্টাডি লোক আমরা কি আনতে দিব, আইএনজি, স্টাডি লোক আনতে দিব আইএনজি, বা উইথাউট স্টাডি, তারপরে তো আছে বাকিটা আছে তাই রেজাল্ট স্যার উইল পানিশ,
উইথাউট স্টাডিং রেজাল্ট স্যার উইল পানিশ ইউ। এর পরেরটা ভাই এটা সিম্পল না, এটা কম্পাউন্ডে, ঠিক আছে? আমরা তোমাকে কি করলাম, সিম্পলে কনভার্ট করলাম। এখন যদি আমরা এটা কম্পাউন্ড করি তাহলে আমরা কি হবো, আমরা ভার্ব খুঁজতে পারবো। বলছিলাম যে ভার্ব থেকে শুরু হয়, ভার্ব কোনটা, এই যে স্টাডি কম্পাউন্ড। তাই কি হবো, স্টাডি, এরপরে কমার জায়গায় কি বলবো, এন্ড বসবে না, আর নেগেটিভ সেন্টেন্স, যেমন স্টাডি অর রেজাল্ট স্যার উইল পানিশ। কম্পাউন্ড করলে এই আইএনজি বসে না আগে যা ছিল তাই না, এখানে তোমার জাস্ট এন্ড এর জায়গায় ভার্ব অর থেকে আছে। শুরু হয়েছে সবসময় ভার্ব থেকে শুরু হবে কম্পাউন্ড। কম্পাউন্ড কম্পাউন্ডটা সবসময় কি থেকে শুরু হয়, ভার্ব থেকে শুরু হয়। সিম্পলটা কি করতে হয়, সিম্পলটার মধ্যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আনতে হবে বাই, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আনতে হবে উইথআউট। মনে থাকবে, পজিটিভ সেন্টেন্স দিলে বাই, নেগেটিভ সেন্টেন্স উইথআউট। আর যদি ওই যে কমপ্লেক্স রে সিম্পল করতে গেলে এখন কমপ্লেক্সে সিম্পল করতে গেলে তাকে দিয়ে করতে হয়। না 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 সিম্পল রে কমপ্লেক্স সিম্পলটা কমপ্লেক্স করতে গেলে যেমন কেমনে উইথআউট বুঝতাম, স্টাডি, not নাকি ধরো উইথআউট আছে, উইথআউট দেখলে তোমার এটা কি বুঝতে হবে, এটা একটা Negative. সিম্পল। উইথআউট দেখলে তোমার বুঝতে হবে এটা সিম্পল হ্যাঁ। সেন্টেন্স। কেন সিম্পল, কারণ সিম্পলের মধ্যে উইথআউট থাকে। কমন সেন্স সিম্পলের মধ্যে উইথআউট থাকতেছে না, তাহলে দেখতে তো সিম্পল উইথআউট আছে। তাহলে উইথআউট থাকলে এটা কি দিয়ে শুরু করতে হবে, ইফ। যেহেতু কোনো সাবজেক্ট নাই তাহলে এখানে ইফ, এখানে বলছে এই যে রেজাল্ট স্যার উইল পানিশ ইউ, এখানে কারে মেনশন করছে, তোমার সেকেন্ড পারসন। তাহলে এখানে উইথআউট এর পরিবর্তে দিয়ে দিব ইফ ইউ, উইথআউট এর পরিবর্তে দিয়ে দিব ইফ ইউ। এখানে যদি বলতো পানিশ মি দিত যদি, তাহলে এখানে বলতে দিত একটা যদি কয় ইফ আই। কেন, কারণ মি মানে কি আমাকে, তাহলে আমাকে দিলে সাবজেক্ট কি তো ফার্স্ট পারসন, আর এখানে যেহেতু ইউ দিছে তাহলে আমার সাবজেক্ট কি সেকেন্ড পারসন। তাহলে আমরা এখানে দিয়ে দিত তো ইফ ইউ, এই যে উইথআউট এর পরিবর্তে দিত ইফ ইউ, তারপর যেহেতু উইথআউট আছে তাহলে নেগেটিভ সেন্টেন্স, তাহলে বসে দেব ডু নট, ইফ ইউ ডু নট, পরে বাকি যা আছে স্টাডি নেগেটিভ ওয়ার্ডটা আরো আছে, ডু নট ইউ টু বি আর কি কিছু বসে না কমপ্লেক্সে। শিওর শিওর কি তুমি চেক করে নাও তোমার বই, আমার শিওর বই আছে, তুমি তোমার বই চেক করে নাও, আচ্ছা আচ্ছা বুঝতে পারছো? হ্যাঁ আর এটা তোমার অন্য জিনিস থাকলে সেটা তোমার অন্য ফর্মে করতে হবে। অ্যাফার্মেটিভ নেগেটিভের রুলস আলাদা আছে। আমরা এখন করতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করতেছি, বুঝতে পারছো? তো এই জন্য আমাদের এটাই করতে হবে। এটা কি বুঝতে পারছো? মানে তোমার জাস্ট কনভার্সনটা এরকম হবে যে তুমি এইটা থেকে এটা মানে যেটা করছো এটা থেকে এটা ভাইস ভার্সা হবে, মানে উল্টা। যেমন এখানে তোমার স্টাডিং হার্ড হয়েছে, এখন তুমি এটা কি করতে হবে, স্টাডি অর ইউ ক্যান পানিশ ইউ, এরকম একটা সেন্টেন্স আছে। এখন স্টাডি পরিবর্তে কি বসে দেবো, যদি তুমি সিম্পল করতে চাও তাহলে তোমার মাথায় স্টাডি করে স্টাডির পরে বসবে। আমরা এখানে কি বসে দেবো, স্টাডিং বসে দেবো, আর সামনে বসে দেবো উইথআউট। উইথআউট স্টাডিং পরিবর্তে স্টাডিং অর ওঠে কমা, বাকি সব যা আছে তাই। Without studying, the sir will punish you. মানে বুঝো না, নেগেটিভ কম্পাউন্ড নেগেটিভ করতে হবে, এটা বুঝতে হবে। নেগেটিভ কম মানে কম্পাউন্ড তো নেগেটিভ হয়ে গেছে, এই অরটা যেটা আছে তোমার যদি কম্পাউন্ড থেকে সিম্পল করতে যাও, কম্পাউন্ড থেকে সিম্পল উইথআউট বসালে তো নেগেটিভ হয়ে গেল। বুঝো নাই, এই তিনটা ফর্ম দিয়েই তোমার একভাবে থেকে আরেকভাবে করা যাবে, মানে জাস্ট ভাইস ভার্সা। তোমার চিন্তা করতে পারবে, আমি একটা সেন্টেন্স দিই তুমি করে দাও, আমি বলতেছি যে কোনো একটা দেওয়া থাকবে, কোনটা দেওয়া থাকবে এটা নিশ্চয়তা নেই। সব এটাই তো একই তো নিয়ম। আরে গাধা রে, দেখো প্রথম শিক্ষা প্রথমে কি আছে, একই তো জিনিস। জিনিসটা তো তোমার এমন না যে তোমার জিনিসটা অন্যরকম হয়েছে। যেমন ধরো আমি সেন্টেন্স দিলাম উইথআউট, উইথআউট পানিশিং, উইথআউট পানিশিং, ধরো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। মাই কথা তুমি বুঝবা না, ঠিক আছে? কথা কথা আমি একটা এক্সাম্পল দিই, উইথআউট পানিশিং ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। এমনি বুঝতেছো, অন্য বুঝতেছো, উইথআউট আছে এমনি বুঝতেছো। এখন এটা কিসে কিসে আছে, উইথআউট কিসে থাকে, সিম্পল সিম্পল থাকে, শেষ হয় না, সিম্পল সিম্পল থাকে। তাইলে এটা যদি আমার কমপ্লেক্স করতে হয় তাহলে আমরা কি করতে হবে, ইফ ইউ ইফ থাকবে। হ্যাঁ এখন ইফ এর পরে কি সাবজেক্ট কি সেটা ডিপেন্ড করবে আমার সাবজেক্ট এর পরেরটা দেখতে এক জায়গায় না এক জায়গায় থাকবে মেনশন করে। আমরা ইফ ইউ, ঠিক আছে? ইফ ইউ পরে কি হবে, ইফ ইউ ডু নট ডু নট। কেন ডু নট বলবে, কেন উইথআউট থাকলে বসতে হবে ডু নট ডু নট।
শাবাশ ইফ ইউ ডু নট পানিশ পানিশিং কি দেব পানিশ কারণ পানিশিং থাকে হচ্ছে সিম্পলের মধ্যে পানিশিং থাকে তাহলে এখানে ইফ ইউ ডু নট পানিশ পরে আছে বাকি যা আছে বুঝুটি এখন যদি এটা সুইয়া কম্পাউন্ড করা লাগে তাহলে কি করব এখানে আমরা জাস্ট পানিশ থেকে শুরু করব হ্যাঁ পানিশ or you can understand বুঝছো এটা বুঝছিস না বুঝছো নাকি বুঝো না না বুঝলে বুঝতে পারো চিন্তা করছ না পজ করো ভিডিও স্যার ডু নট এই দ্বারা থেকে বুঝান Because you're in front of the ইভাস Sir, আপনি বুঝো নাকি এটা উইদাউট এর পরিবর্তে দিছি ইফ all day. ভিডিও প্লে করো করছি যদি Sir, সেন্টেন্স মধ্যে review থাকে so Which that one name is it? তাহলে আমাদের সেন্টেন্স মধ্যে বসবে টু অথবা ইন অর্ডার টু যেকোনো একটা বসিয়ে দিব একটা বসিয়ে দিব এন্ড এটার সাথে বসবে ওয়ান থার্ড পারসন দিতে বসবে ওয়ান এর 3 নম্বর রুল আমি এক্সাম্পল দিচ্ছি প্রথমটা উই স্টাডি আমরা পড়ালেখা করি কিসের জন্য পড়ালেখা করি কো শিখার লেগে শিখার লেগে না পাস করার লেগে শিখার লেগে শিক্ষিত so that না শিখে we can pass এখন এটা কিসে আছে স্টুডেন্ট থাকলে আমরা বুঝতে পারি কিসে আছে কমপ্লেক্স আমি পুরো সংক্ষিপ্ত করছি ছোট করে দিচ্ছি এখন এই করে যদি মনে না রাখতে পারো তাহলে পড়ালেখা বাদ দিয়ে দাও ঠিক আছে একদম শর্ট করা তাহলে এখানে উই স্টাডি সো দ্যাট উই ক্যান পাস আমরা পড়ালেখা করতে যাতে আমরা পাস করতে পারি ঠিক আছে এখন এটা কি হবে আমরা বলছি যদি স্টুডেন্ট থাকে কমপ্লেক্সে তাহলে সিম্পলি কি করতে হবে বেশি কিছু না তাহলে এই জায়গাটা বলতে বলতে লিখতে হবে টু অথবা এই নোটটা এই কি লিখবা উই স্টাডি টু এখানে উইকেন্ড দেওয়া লাগবে না এখানে উইকেন্ড কথা বাদ যাবে শুধু পাস মার্কেল গেল রেডিও ঠিক আছে এটা তো দুটো সাবজেক্ট থাকবে না একটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স বলতে সেন্টেন্সগুলো ছোট থাকে ম্যাক্সিমাম যদি এটা একটা রোজ লেভেলের মধ্যে ওটাও বাদ লাস্ট শব্দটা শুরু করবে একদম লাস্টে যে শব্দটা আছে এখন যদি এটার সাথে অ্যাডভার্ব বসে তাহলে অ্যাডভার্ব সহ বসবে যেমন ধরো লাস্টে যা থাকবে যেমন তা we can run জাস্ট এখন রানের সাথে যদি মনে করো we can run fast তাহলে এখানে কিন্তু এখানে তোমার in order to run fast বসাই দিব কারণ ফাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব যেমন দ্রুত শুরু করে ভার্বটা মডিফাই করে আরো গতি বাড়ায় গতি কমায় বুদ্ধিমান বেশি বানায় বুদ্ধিমান কম বানায় যেমন ভেরি তারপরে হচ্ছে তোমার স্লো তারপরে হচ্ছে ফাস্ট এই যে শব্দগুলো যেমন হি ওয়াক মানে সে হাঁটে হি ওয়াক ফাস্ট সে দ্রুত হাঁটে হি ওয়াক স্লোলি সে আস্তে হাঁটে এই যে স্লোলি ফাস্ট এগুলো অ্যাডভার্ব এই অ্যাডভার্বগুলোও সহকল বসে যদি থাকে ঠিক আছে এটা বাদ দিয়ে দিও না এগুলো বাদ দেওয়া দেবো শুধু এই মানে যে সাবজেক্টটা ভার্ব এবং ভার্বের সাথে যে অ্যাডভার্বটা থাকবে সেই দুটো তোমার বসে ঠিক আছে যাই হোক আমরা উই ক্যান পাস দিলাম তো এটা কি দেবো উই ক্যান স্টাডি টু পাস এটা বুঝছো এটা কি বুঝছো কিনা তো এরপর এটা আছে থার্ড বুঝছের সাথে কম্পাউন্ড এটা কি বলছিলাম যে উই ওয়ান্ট ঠিক আছে আমরা কি লিখতে দেবো উই ওয়ান্ট উল্টা হবে উই ওয়ান্ট টু পাস ঠিক আছে এরপর বসে দেব এন্ড তারপর বসে দেব সো পরে বসে দেব উই সাইড পুরো উল্টা কি করলাম দেখো এটা থেকে কম্পাউন্ড করতে সময় ঠিক আছে কম্পাউন্ড করতে সময় আমাদের সেন্টেন্সটা উল্টা যাবে এরকম যদি থাকে
দেখিব ফার্স্টে বলবো যে টু পাস যেটা আছে না এই টু পাসটা বলবো এটা কিভাবে উই ওয়ান্ট টু পাস আমরা পাস করতে চাই এন্ড শব্দ যুক্ত করব উই স্টাডি আছে না এই উই স্টাডির আগে বসাই দেব সো ঠিক আছে এখানে আমাদের কি বসাইতে পারো সো বসাই দেব ঠিক আছে উই ওয়ান্ট টু পাস কত টু পাসটা এর আগে যুক্ত হইছে উই ওয়ান্ট টু পাস এন্ড সো উই স্টাডি আমরা পাস করতে চাই কারণ আমরা পড়ালেখা করি ঠিক আছে উই ওয়ান্ট টু পাস এন্ড সো উই স্টাডি মনে থাকবে কি বলছি ফার্স্টে উল্টা টু পাসটা আগে এসে বলবে উই ওয়ান্ট টু পাস কোন ক্ষেত্রে সোডেট থাকলে ঠিক আছে সেন্টেন্স যদি কমপ্লেক্সে সোডেট দিয়ে শুরু হয় অথবা সিম্পলে টু দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে কম্পাউন্ড করতে সময় আমাদের ফার্স্টে টু পাস আনতে হবে এন্ড তারপরে উই স্টাডি আনতে হবে টু পাসের আগে আনতে হবে উই ওয়ান্ট আর এটার আগে আনতে হবে সো এন্ড সো ঠিক আছে এটা মনে রাখতে হবে ঠিক আছে এটা যেটা আমাদের তিন নম্বর রুলস এর একটু ডিফারেন্ট ছিল বাকিগুলো রুলস সিমিলার এটা কি বুঝছো কিনা আগে দেখো তিন নম্বর প্রথম কথা ভাই এটা ওয়ান কাউন্ট দিব ঠিক আছে উই স্টাডি যেটা আছে এই যেটা উই স্টাডি এটাও কাউন্ট দিব এখানে তুমি কি করবা ফার্স্টে ওই যে উই ওয়ান্ট আছে না এখানে তোমার আনতে দিব উই যেটা উই আছে উই এর সাথে দিব ওয়ান এরপরে এটা থেকে পরের অংশটা উই ওয়ান্ট টু পাস তারপরে উই স্টাডি আছে এটা থাকবো এটা হলো সো এরপরে এন্ড উই স্টাডি সো প্রবলেম সো পরে ফার্স্টে এন্ড পরে সো বুঝছো এটা একটা নিয়ম ভাই বুঝছো এটা নিয়ম হিসেবে ধরতে হবে সবকিছু তোমার একদম হুবহু হইব না এটা একটু টাফ ছিল ঠিক আছে বাট এটা মনে রাখতে হবে এরকম প্র্যাকটিস আমরা আরো দেবো বাট রুলস আগাই কারণ প্র্যাকটিস আছে প্র্যাকটিস আমরা দিব সমস্যা নেই এবার রুল 4 এটা ভিডিও মধ্যে আছে রুলটা নিও আর আমরা একটু করে প্র্যাকটিস দিতে যাচ্ছি রুল 4 চলে দেই এটা ভিডিওটা পোস্ট করো তো কোন দিয়েছে এবার আচ্ছা করো রুল নাম্বার 5 এবার ফোরের টেবিল হয়ে যাবে ফোর ডট দিয়ে মানে প্রথম ফোর থাকবে পরে গ্যাপ দিয়া ট্যাপ থাকবে এরকম যদি থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স গুলো আমাদের করতে হবে প্রথমে টু দিয়া ডট ডট টু আর অ্যাফার্মেটিভ থাকলে এটা মানে যে টু প্রথম বসবে পরে মাঝখানে সেন্টেন্স বসবে পরে আবার টু বসবে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো আমাদের বসবে এনাফ আর এখানে বলতে এন্ড এবং ভেরি কম্পাউন্ডে এন্ড ভেরি বেশি বসে ঠিক আছে তো কিভাবে করবো দেখো এটা অনেক ইজি আগেরটা থেকে রয়েছে আগেরটা থেকে রয়েছে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড একটা রুলস পালনে মানে তো বাকিগুলো পাবো না এমন ঠিক আছে ওই রুলসটা মাথায় ঢুকাই থাকে is so weak that he cannot walk এরকম সেন্টেন্স আমরা অনেক দেখছি তাই না পরীক্ষার মধ্যে সেন্টেন্স অনেক বেশি আসে is so weak that he cannot walk এই সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স বলতো এই সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড কমপ্লেক্স কারণ এখানে কি আছে তো সো আছে এবং ডেট আছে মাঝখানে আছে ডট কনসেপ্ট আছে ঠিক আছে এরকম সেন্টেন্সে একটা কি সেন্টেন্স নট আছে নট থাকে একটা নেগেটিভ সেন্টেন্সের রুলস কি প্রথমটায় টু পরেরটায় টু সিম্পল করতে সময় কি গো ইজ প্রথম সোয়ের পরিবর্তে টু পরে বলবো উইথ পরে এই যে ডেটের পরিবর্তে বলবো টু এরপরে যে বি ক্যান নট আছে এটা বাদ আগে বলতে হবে টুর পরিবর্তে লাস্টে যে ওয়ার্ডটা বড় বলছো ইউ বাস আগে তো একদম বাদ হচ্ছে ঠিক আছে ইজ টু উইক দ্যাট ক্যান নট
হি ইজ সো উইক টু ওয়াক, ঠিক আছে? বুঝছো এটা? কম্পাউন্ড কম্পাউন্ড করতে শুনো, ঠিক আছে? কম্পাউন্ড আমি কি বলছি? হি ইজ ভেরি, ঠিক আছে? হি ইজ টু এর পরিবর্তে কি বসে দিব আমাদের? ভেরি, হি ইজ ভেরি উইক। আমার এখানে পুরোটা আবার ব্যাক করবে, এই ড্যাটার পরিবর্তে বসবে অ্যান্ড, বাকি যেটা বলছে হি ক্যান নট। শেষ। এটাকে আগেটা কি সহজ না? প্রথমে টু এর পরিবর্তে বসছে ভেরি, ও এই টু এর পরিবর্তে বসছে হ্যাঁ, তাই ভেরি। ও নো স্যার ভেরি আগে লেখো রিলেশন এর পরে আগে লেখছেন আর আর ওই যে বুঝছো এটা? তাহলে এইটা আমাদের 4 নম্বর রুল। প্রথম লেখা আছে সো উইক থাকে, সো দ্যাট থাকে। আচ্ছা যদি এখন যদি এই কথাটা নট না থাকতো, যদি অ্যাফার্মেটিভ নট না থাকতো তাহলে কি সেন্টেন্স হতো কত? অ্যাফার্মেটিভ। কারণ এটা বলবেন নট না থাকলে এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ থাকলে আমাদের সিম্পল করতে সময় প্রথম সো এর পরিবর্তে কি বসাই দিব? এনা। পরে ড্যাটের পরিবর্তে টু আছে, টু এনাফ, ইজ এনাফ উইথ টু ওয়াক। আর কম্পাউন্ড করতে বলছেন এটা আছে তাই। আর এখানে ক্যান নট দিছিলাম না, এটা হবে না, ই ক্যান নট যদি অ্যাফার্মেটিভ হয়, বুঝছো? আর নটটা দিলে নগদের উপরেই নেগেটিভ হয়ে যাবে। তাহলে গিয়ে দেবো এনাফের পরিবর্তে টু, এখানেও বুঝছো এটা? ভিডিও বুঝছো? কোন জায়গায় বুঝছো না বলো, পজ করো। অলদো মানে যদিও, আর দো মানে দো মানে যদিও, অলদো মানে সত্ত্বেও। মানে ব্যাপারটা এরকম যে ধরো আরাফাত খারাপ ও সত্ত্বেও ভালো, এই সত্ত্বেও কথাটা আসলে এই ক্ষেত্রে বলতে হবে। অলদো আরাফাত ইজ ব্যাড বাট গুড, আরাফাত ভালো আর সত্ত্বেও খারাপ ও সত্ত্বেও ভালো, আর কি বলতেছেন। আর এখানে ইন স্পাইট অফ এটা সিমিলার ফর্ম, মানে সিনোনিম, অলদো যদিও সত্ত্বেও। এরপরে বাট মানে কিন্তু, ইয়েট মানে এখনো, ঠিক আছে? তো এরকম সেন্টেন্স যদি থাকে, সেন্টেন্স কমপ্লেক্সের ক্ষেত্রে অলদো দো থাকবে, কমপ্লেক্সে থাকবে অলদো দো, সিম্পলে থাকবে ইন স্পাইট অফ বি প্লাস আইএনজি মানে বিং, আর কম্পাউন্ডে থাকবে বাট অথবা ইয়েট, ঠিক আছে? কিভাবে বলবে সেন্টেন্স আমি দেখাই। ধরো দো, যদিও সে গরিব, যদিও সে গরিব কিন্তু সে সৎ, হি ইজ অনেস্ট, সে সৎ আর কি। মোবাইল বন্ধ হয়ে গেল দো হি ইজ পোর বন্ধ হি হয়ে ইজ গেল। অনেস্ট, ঠিক আছে? দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। তাহলে এখানে আমাদের কি দিতে হবে? ফার্স্টে এই দো এর পরিবর্তে দিতে হবে ইন স্পাইট অফ বিং। কি বসে দেব? ইন স্পাইট অফ বিং। কি করতে সময় বলতো? সিম্পল করতে সময় ইন স্পাইট অফ বিং দেখলে আমাদের বসে দিব দো। দো দেখলে ইন স্পাইট অফ বিং, ইন স্পাইট অফ বিং দেখলে দো। দো দেখলে ইন স্পাইট অফ বিং, ইন স্পাইট অফ বিং দেখলে দো। সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, ঠিক আছে? দো থাকলে ইন স্পাইট অফ বিং, ইন স্পাইট অফ বিং থাকলে দো। এরপর বাকি যা আছে ইনস্পায়ার্ড অফ বিং এর মুখস্থ করতে হবে হ্যাঁ, ইন স্পাইট অফ বিং স্যার এই যে আপনি যে রুলসের গুলো দিতেছেন শব্দটা কি মুখস্থ? হ্যাঁ, ইন স্পাইট অফ বিং, এরপরে ইজ পোর আছে না, এই যে ইজ পোর, এটা বসবে না। ইন স্পাইট অফ বিং পোর ডাইরেক্ট, ইন স্পাইট অফ বিং পোর, এরপরে বসবে হইতাছে এই যে বাকি অংশ, হি ইজ অনেস্ট। এই দো হি ইজ পোর এই পুরো সেন্টেন্সটা বাদ দিয়া কি হয়ে যাবে? ইন স্পাইট অফ বিং পোর, ইন স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, ইন স্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট। প্রথম অংশটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? আগের দ্বিতীয় অংশ বাদ হয়েছে, এবার যদি দো থাকে তাহলে প্রথম অংশ বাদ হবে, ঠিক আছে? সো দ্যাট থাকলে পরের অংশ, দো থাকলে মানে প্রথম অংশ, ঠিক আছে? দো থাকলে ইন স্পাইট অফ বিং, বাকি বাকি যা আছে তাই। যেমন এরকম হচ্ছে করে দো শি ইজ ক্লেভার, she made mistake, যদিও সে চালাক কিন্তু সে ভুল করে, তাহলে কি হবে? কত
এটা এই দোয়ের পরিবর্তে কি বলবো ইন স্পাইট অফ বিং ঠিক আছে ইন স্পাইট অফ বিং এটার বাংলা যদিও পুরোটা ইন স্পাইট অফ বিং হ্যাঁ এরপর বলবে ক্লেভার ইন স্পাইট অফ বিং ক্লেভার পরে কমা পরে শি মেড মিস্টেক তারপর সে ভুল করে ক্ষমা উঠবো না কমা তো উঠবে না কমা উঠবে কম্পাউন্ডের সময় আমি তো দুইটা একই ইউজ দিচ্ছি মানে দুইটা একই এক্সাম্পল দিচ্ছি এই দু মানে হচ্ছে কমপ্লেক্স ইন স্পাইট অফ বিং মানে সিম্পল সিম্পল ঠিক আছে অল দ্য একই জিনিস দূরের জায়গায় ইন স্পাইট বুঝতেই পারে দেখুন না যেমন অল দো দূরের জায়গায় অল দো দিয়ে দিব আচ্ছা দো যদি মাঝখানে থাকে দো মাঝখানে থাকবে না ফার্স্টে ফার্স্টে থাকে থাকবে হ্যাঁ নেগেটিভ পজিটিভ নেই ঠিক আছে বুঝছো এটা এবারে তার লাস্টের যে জিনিসটা আছে কম্পাউন্ড সেটা আমরা কি করব সেটা আমরা দেখি এখানে শুধুমাত্র ইনস্পাইট অফ বিং আছে না এটা চিন্তা করা লাগবে না কম্পাউন্ডের সময় জাস্ট এই যে এতটুকু বসে দাও হি ইজ পোর সে গরিবে কমা উঠে বসে দিবা বাট এরপরে এই যে হি ইজ আছে এটা বাদ অনেস্ট তাইলে যদি ইন স্পাইট অফ বিং থাকে ওইটা থেকে যদি কম্পাউন্ড করতে পারে হ্যাঁ তাহলে এটাকে ইনস্পাইট অফ বাদ তাহলে এখানে তোমার এই যে হি ইজ আছে এখানে আছে এনাদার থাকবো এটাকে তুমি দেখতেছো কি এটা কি কো সিম্পল মধ্যে কি আছে হি ইজ আছে তাহলে হি ইজ থাকলে হি ইজ দিয়ে তো শুরু করলাম এটা সিম্পল তোমার যে সিম্পল থেকে বলে কম্পাউন্ড করতে তুমি প্রশ্নটা দিয়ে করছো না সিম্পল থেকে তুমি কম্পাউন্ড করতে তুমি হি ইজ কেমনে বুঝবে যে হি ইজ আছে হি ইজ মাঝখানেটা ফার্স্টে নিতে হবে হ্যাঁ এটা তুমি নিয়মে চিন্তা করো তুমি হি ইজটা ফার্স্টে বসাইছো হি ইজ তারপরে যে পুর কারণ এটা তো কথা একটা পদের বাকি হয়ে গেছে যা ইনস্পাইট অফ বিং এর কারণে একবার কথা বাদ হয়ে গেল না কারণ দো এর পরিবর্তে আমরা বসেছি ইনস্পাইট অফ বিং এতে কিন্তু আছে দো হি ইজ পোর কথাটা কিন্তু আছে কিন্তু আমরা জানি ইনস্পাইট অফ বিং বসাইতেছে দো এর পরিবর্তে কিন্তু এখানে একটা সেন্টেন্স আছে সেটা হচ্ছে হি ইজ ঠিক আছে হি ইজ কিভাবে বুঝবো কারণ এখানে হি ইজ আছে তাই এখানে হি ইজ আছে ঠিক আছে যেমন হি ইজ পোর কমা দিয়া ইজ অনেস্ট এরকম আসিল দো হি ইজ পোর হি ইজ অনেস্ট এখন দো এর পরিবর্তে আমরা বসেছি ইনস্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট এখন যদি এইটার থেকে আমরা এটা করতে বলে তাহলে আমরা জাস্ট লিখতে হবে হি ইজ পোর এরপরে কমা উঠায়া বসে দিব বাট পরের অংশ বাট পর অনেস্ট ঠিক আছে হি ইজ পোর বাট অনেস্ট এটুকু কাহিনী বুঝছো পজ ঠিক আছে 4 নম্বর না 5 নম্বর না স্যার এটা সিন্স as when এটা ডাইরেক্ট একদম ইজি ভার্ব প্লাস আইএনজি এখানে বসে থাকবে এন্ড অথবা দেয়ারফর এক্সাম্পল আরাফাত সেখানে when he saw the teacher he ran away যখন সে শিক্ষককে দেখলো সে দৌড়ে পালালো কি when he saw the teacher যখন সে শিক্ষককে দেখলো he ran away সে দৌড়ে পালালো মানে বলা গেছে খেললে গা তো বই পাইছি এখন এটা কি বলবো এখন এদিকে স আছে এখন অনেকে কি করবো এদিকে দিয়ে দিব ভার্বান প্লাস আইএনজি মানে সইং এটা দিয়ে দিব কিন্তু ভার্বান যে স না এটা অনেকেই জানে না স কি স হইতেছে ভার্ব টু স এর প্রেজেন্ট ফর্মটা কি ভার্বান হইতেছে সি তাহলে এখানে আমাদের প্রথম কি হইব যদি এটা সিম্পল করতে যাই আমরা ভার্বান আইএনজি তাই না এখানে কি ওয়ান কইবা ভার্ব মানে ভার্বের বেস ফর্ম ঠিক আছে কারণ কখনো ভার্বের সাথে আইএনজি বসে না সবসময় ভার্বানের সাথে আইএনজি বসে সারা জীবন তাহলে সি হইতেছে ভার্বান এটা হলো আইএনজি সিং ঠিক আছে সিং দা টিচার শিক্ষককে দেখা মাত্র হ্যাঁ সওইটা সি হ্যাঁ কারণ স তো ভার্বান না স হচ্ছে তো ভার্ব টু আমার ছয় পাঁচ ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম জানতে হবে তাহলে সিং দা টিচার he ran away ঠিক আছে এরপর এটা আছে
লাস্টেরটা লিখিব এই এখান থেকে শুরু হি স এখানে কিন্তু বলা নাই যে প্রেজেন্ট ফর্ম করতে হবে হি স দ্য টিচার হি স দ্য টিচার কমা ওইটা বসবে হচ্ছে এন্ড বাকি সব সেম এই কি ছিল পজ 6 নম্বর শেষ